আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম। সো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বোঝাবো যে অ্যামাজন এফবিএ আর হচ্ছে অ্যামাজন এফবিএম এই দুইটার ভিতরে আসলে তফাৎটা কোথায়। কারণ যারা আপনারা বাংলাদেশ থেকে বা পৃথিবীর প্রবাসী কোনো কান্ট্রি থেকে আপনারা যারা অ্যামাজন বিজনেস স্টার্ট করতে চান, বেশিরভাগ মানুষের মনে অ্যাজ এ বিগিনার হিসেবে একটা কমন কোয়েশ্চেন থাকে যে সেটা হচ্ছে অ্যামাজন এফবিএ আর হচ্ছে অ্যামাজন এফবিএম এই দুইটার ভিতরে আসলে ডিফারেন্স কী, তফাৎটা কোথায়। তো ইনশাল্লাহ আজকের এই ভিডিওতে আমি পুরো জিনিসটা খুব সুন্দর করে আপনার কাছে এক্সপ্লেন করার চেষ্টা করব। আর আমি আশা করি আপনি যদি পুরো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখেন আপনি পুরো জিনিসটা ইনশাল্লাহ বুঝতে পারবেন। আর আপনি যদি আমার এই চ্যানেল এবং আমার এই ভিডিওতে নতুন হয়ে থাকেন এবং আমাকে না চিনেন, তাহলে লেট মি ইন্ট্রোডিউস মাইসেলফ। আমার নাম হচ্ছে নাহিদ হাসান। আমি বাংলাদেশ থেকে অ্যামাজন ইউএস মার্কেটে গত 3 বছর ধরে অ্যামাজন এফবিএ হোলসেল বিজনেস করতেছি। আর এই চ্যানেলে আমি অ্যামাজন এফবিএ রিলেটেড আপনার বিভিন্ন টপিকস কভার করি। সো বেশি সময় নষ্ট না করে লেটস ডাইভ ইন। তো প্রথমে যে জিনিসটা আমি এক্সপ্লেন করতেছি, প্রথম হচ্ছে অ্যামাজন এফবিএ এবং অ্যামাজন এফবিএম দুইটা কি এবং দুইটা মানে কি এবং দুইটা কিভাবে কাজ করে। প্রথমত শুরু করি অ্যামাজন এফবিএ দিয়ে। অ্যামাজন এফবিএ এটা নিয়ে প্রিভিয়াসলি আমি অনেক ধরনের কন্টেন্ট তৈরি করছি। তো এটার ফুল মিনিং হচ্ছে আপনার ফুলফিলমেন্ট বাই অ্যামাজন, অর্থাৎ এফবিএ। অ্যামাজন এফবিএ, অ্যামাজনের মানে হচ্ছে অ্যামাজন, আর এফবি মানে হচ্ছে ফুলফিলমেন্ট বাই অ্যামাজন। এটা মানে হচ্ছে আপনি একজন অ্যামাজন সেলার, আর আপনি যে প্রোডাক্টটা অ্যামাজন ইউএস মার্কেটে বা যে কোনো মার্কেটে আপনি বিক্রি করতে চান, আপনি সেই প্রোডাক্টগুলো অ্যামাজনের একটা ফুলফিলমেন্ট সেন্টারে পাঠাবেন। আর যখন আপনি আপনার ফুলফিলমেন্ট সেন্টারে প্রোডাক্টগুলোকে পাঠাবেন, সেটা 10 ইউনিট, 20 ইউনিট, 50 ইউনিট, 100 ইউনিট, যেটাই হোক, যতগুলো ইউনিটই হোক, সব কোয়ান্টিটি আপনি অ্যামাজনের একটা ওয়্যারহাউস মানে একটা ফুলফিলমেন্ট সেন্টারে পাঠাবেন। আর যখন একটা ইউএসের একটা কাস্টমার ওই প্রোডাক্টটাকে পারচেস করবে, তখন অ্যামাজন, যেহেতু ওই প্রোডাক্টগুলো আপনি অ্যামাজনের ওয়্যারহাউসে রাখছেন, তাই না? যখন ওই একটা কাস্টমার অর্ডার করবে, তখন অ্যামাজন নিজ দায়িত্বে ওই প্রোডাক্টটা কাস্টমারের ঘরে সেন্ড করবে। সো অ্যামাজন হচ্ছে একটা ই কমার্স কোম্পানি, আশা করি এটা অনেকেই আপনারা জানেন। তো ই কমার্স মানে কি, আপনি একটা প্রোডাক্ট অনলাইনে কিনলে ওই প্রোডাক্টটা আপনার ঘরে হোম ডেলিভারি হয়, তাই না? আপনি তো আর নিজে নিয়ে আসেন না, এটা আপনি যেখান থেকে কিনেন। ই কমার্স তো এটাই। তো যেহেতু একটা কাস্টমার এটা অনলাইনে কিনে, তো ওই প্রোডাক্টটা যেহেতু সে পারচেস করছে, তার বাসায়, তার হোম পর্যন্ত ওই প্রোডাক্টটা যেতে হবে। তো এখন এই জিনিসটাই এফবি মডেলে অ্যামাজন আপনার জন্য করে দেয়। একটু ছোটো করে ব্রেকডাউন করে, আপনি একটা প্রোডাক্ট বিক্রি করবেন, সেই প্রোডাক্টে আপনি অ্যামাজনের একটা ফুলফিলমেন্ট ওয়্যারহাউসে রাখছেন। তারপরে যখন হচ্ছে একটা কাস্টমার ওই প্রোডাক্টটা অর্ডার করছে, অর্থাৎ কিনছে, তখন অ্যামাজন ওই প্রোডাক্টটা তাদের ওয়্যারহাউস থেকে উঠাবে এবং সেটা তারা কাস্টমার ঘরে শিপ করে দিবে, মানে সেন্ড করে দিবে। এটাই হচ্ছে আপনার এফবিএ। আর অন দি আদার হ্যান্ড আরেকটা মডেল সেটা অ্যামাজন অফার করে, সেটা হচ্ছে এফবিএম, অর্থাৎ ফুলফিলমেন্ট বাই মার্চেন্ট। মার্চেন্ট এটা মানে হচ্ছে আপনি নিজে, অর্থাৎ আপনি সেলার, আমি একজন সেলার, আমি হচ্ছে একজন মার্চেন্ট। আমি যদি এফবিএম সেলার মানে সেল করি, অর্থাৎ ফুলফিলমেন্ট বাই মার্চেন্ট হিসেবে আমি সেল করি, তাহলে এখানে ছোট একটা ডিফারেন্স আছে। কি ডিফারেন্স সেটাই অনেকে বুঝেন না। তো সেটা হচ্ছে আপনার এফবি মডেলে কি হতো, আপনি যে প্রোডাক্টটা বিক্রি করতেন সেটা আপনি অ্যামাজনের একটা ওয়্যারহাউসে পাঠাইতেন, তারপরে যখন প্রোডাক্টটা কিনতো অ্যামাজন ওই প্রোডাক্টটা কাস্টমার ঘরে শিপ করতো। কিন্তু সেই জিনিসটা এফবিএতে একটু ডিফারেন্ট। এখানে হচ্ছে আপনি অ্যামাজনের সেল করার জন্য সেটা আপনি লিস্ট করেন, কিন্তু হচ্ছে ওই প্রোডাক্টটা আপনি আপনার স্মরণে রাখেন, অ্যামাজনের ওয়্যারহাউসে পাঠান না, আপনি নিজের স্মরণে রাখেন। তারপর হচ্ছে যখন একটা কাস্টমার ওই প্রোডাক্টটা কিনবে, আপনি অ্যাজ এ মার্চেন্ট, অ্যাজ এ সেলার হিসেবে আপনি নিজ দায়িত্বে ওই প্রোডাক্টটা কাস্টমারের ঘরে শিপ করবেন, রাদার দেন অ্যামাজন করবে না, আপনি করবেন। এটাকেই বলে আপনার ফুলফিলমেন্ট বাই মার্চেন্ট। সহজ করে আবারও বলছি, আপনি যে প্রোডাক্টটা বিক্রি করবেন সেটা আপনি আপনার নিজের কাছে রাখবেন, নিজের আন্ডারে। তারপরে যখন হচ্ছে ওই প্রোডাক্টটা কাস্টমার কিনে ফেলবে, তখন হচ্ছে ওই প্রোডাক্টটা আপনি আপনার দায়িত্বে যেভাবেই হোক আপনি সেটা কাস্টমারের হোম অ্যাড্রেসে ডেলিভারি করে দিবেন। এটাকে হচ্ছে আপনার এফবিএম বলে। তো এফবিএ আর এফবিএম এই দুইটার মধ্যে এটাই একমাত্র তফাৎ। একটা মডেলে হচ্ছে অ্যামাজন আপনার জন্য কাজটা করে দেয়, আর আরেকটা মডেলে হচ্ছে আপনি নিজে কাজটা করেন, অ্যামাজনের উপর মানে রিলাই না করে।
তো এখন আপনার মনে একটা কোশ্চেন আসতে পারে, তাহলে ভাই আমরা কোনটা করব বা কোনটা ভালো হবে? অবশ্যই 99% ক্ষেত্রে সেটা হবে FBA, কারণ অ্যামাজন FBA বা FBM এই দুইটার ভিতরে আপনার FBটাই সবচাইতে ভালো। এটা কারণ হচ্ছে যখন একটা প্রোডাক্ট অ্যামাজন কাস্টমার করে শিপ করে, ওই জিনিসটা খুব ফাস্ট হয়, এমনকি খুব বেশি এফিশিয়েন্ট হয়, যেটা অ্যাজ এ সেলার হিসেবে যদি আপনি নিজে করেন সেটা আপনি অ্যামাজন থেকে দ্রুত করতে পারবেন না। আর আরেকটা জিনিস, সেটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট, এটা আপনার জানা দরকার, যে অ্যাজ এ বাঙালি হিসেবে বাংলাদেশ থেকে, বা আপনি যদি কোনো মিডল ইস্ট কান্ট্রিতে থাকেন, সৌদি, দুবাই, কাতার, বা আপনি যদি কোনো ইউরোপ কান্ট্রি বা US যেখানে থাকেন, আপনি অ্যামাজনে অনলি FBA করতে পারবেন। FBM এমনিতেও আপনি করতে পারবেন না, ঠিক আছে? এটা কারণ হচ্ছে FBA মডেলেই একমাত্র আপনি বিজনেস করা সম্ভব। কারণ হচ্ছে FBM মডেলে যদি আপনি বিজনেস করেন, তাহলে সেটার জন্য আপনাকে ফিজিক্যালি ইন পারসন আপনাকে আমেরিকাতে থাকতে হবে, তারপরে একমাত্র আপনি FBM করতে পারবেন। FBA করতে হলে আপনি পৃথিবীর যে কোনো দেশেই থাকেন না কেন, সেটা ডাজেন্ট ম্যাটার, আপনার কাছে জাস্ট একটা ল্যাপটপ বা কম্পিউটার আর হচ্ছে ইন্টারনেটের নেটওয়ার্ক কানেকশন থাকলেই আপনি পুরো বিজনেসটাকে হ্যান্ডেল করতে পারবেন। এদিকে আবার আরেকটা জিনিস, যে অনেকে ভাবেন যে ভাই আমি যদি কোনো প্রবাসী কান্ট্রিতে থাকি, আমি কি বিজনেস করতে পারবো কি না? অবশ্যই পারবেন, অবশ্যই পারবেন, কোনো ধরনের কোনো বাধা নেই। আর এমনিতে FBA আর FBM এই দুইটার মধ্যে অ্যামাজন নিজেই FB মডেলটাকে পছন্দ করে। কারণ হচ্ছে অ্যামাজন জানে যে যখন একটা প্রোডাক্ট অ্যামাজন নিজে কাস্টমার ঘরে শিপ করবে, তখন হচ্ছে ওই জিনিসটা খুব বেশি ফাস্ট হবে। আর যেটা অ্যামাজন চায়, অ্যামাজন এটাই পছন্দ করে, কারণ যদি তাড়াতাড়ি কাস্টমার ঘরে যায় তাহলে কাস্টমারও হ্যাপি। তো আমি আশা করি আপনি বুঝতে পারছেন যে অ্যামাজন FBA আর হচ্ছে FBM এই দুইটার ভিতরে মেন পার্থক্য কোথায়। একটাই পার্থক্য, আর জিনিসটা খুবই বোঝা আশা করি খুবই সহজ হয়েছে আপনার জন্য। আর যদি স্টিল আপনার মনে কোনো কোশ্চেন থাকে, তাহলে অবশ্যই আপনি এই ভিডিওর কমেন্টে জানাবেন, আমি ইনশাল্লাহ ওই কমেন্টের অ্যান্সার করে আপনার ডাউট ক্লিয়ার করার চেষ্টা করব। আর আপনারা যারা অ্যামাজনের US মার্কেটে অ্যামাজন FBA হোলসেল বিজনেসটা করতে চাচ্ছেন, কিন্তু প্রপারলি গাইডেন্স এবং মেন্টরশিপ পাচ্ছেন না, আপনারা চাইলে আমার পার্সোনাল মেন্টরশিপ প্রোগ্রামে জয়েন হতে পারেন, যেখানে আমি নিজে আপনাকে একদম হাতে কলমে অ্যামাজন FBA হোলসেল বিজনেসটা শেখাবো, কীভাবে আপনি US মার্কেটে একটা প্রফিটেবল এবং স্কেলেবল অ্যামাজন FBA হোলসেল বিজনেস করতে পারবেন। আমার মেন্টরশিপ প্রোগ্রামে জয়েন হওয়ার জন্য আপনি আমার ওয়েবসাইট ভিজিট করতে পারেন, যেটার লিঙ্ক হচ্ছে www.fbaorbit.com। এই ভিডিও ডিসক্রিপশন বক্সে হচ্ছে আমার ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া থাকবে। আমার মেন্টরশিপ প্রোগ্রামে কিভাবে আপনি অ্যামাজনের US মার্কেটে একটা প্রফিটেবল হোলসেল বিজনেস করবেন, সেটা ফুল একদম স্টেপ বাই স্টেপ ব্রেকডাউন করা রয়েছে। এখানে আপনি ওয়েবসাইটে আসলে এখানে প্রত্যেকটা লেসনে স্টেপ বাই স্টেপ দেখতে পারবেন, যেখানে বিভিন্ন লেসন রয়েছে, প্লাস হচ্ছে অনেকগুলো PDF ফাইল রয়েছে। এই PDF ফাইলগুলোর ভিতরে খুব বেশি আপনার জরুরি জিনিসপত্র রয়েছে, যেমন হচ্ছে আমি 100টার উপরে আপনার প্রফিটেবল ব্র্যান্ডের লিস্ট দিয়ে রাখছি, অর্থাৎ যে ব্র্যান্ডগুলো অ্যামাজন সেলারদেরকে অ্যাপ্রুভাল দেয় এবং ওই সব ব্র্যান্ডের কাছে প্রফিটেবল প্রোডাক্ট রয়েছে, যেগুলোকে আপনি কম দামে ব্র্যান্ডের থেকে কিনে বেশি দামে অ্যামাজনে বিক্রি করবেন একটা প্রফিটের জন্য। এরকম একটা 100টা ব্র্যান্ডের লিস্ট দিয়ে রাখছি। এর পাশাপাশি 170টার উপরে আমি হোলসেল ডিস্ট্রিবিউটর দিয়ে রাখছি, ওদের থেকে প্রোডাক্ট নিয়ে আপনি এই স্টোরে সেল করতে পারবেন। এর পাশাপাশি আমি অনেকগুলো প্রেপ সেন্টার, ট্যাক্স ফাইলিং গাইড, তারপর হচ্ছে ইমেল টেমপ্লেট, হোলসেল সাপ্লায়ার চেক লিস্ট, তারপর ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং, সেটা হচ্ছে আপনার হোলসেল বিজনেসের সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে আপনার প্রফিটেবল হোলসেল ডিস্ট্রিবিউটর বের করা, যাদের থেকে আপনি প্রোডাক্ট নিয়ে সেটা অ্যামাজনে বিক্রি করবেন। আর কিভাবে আপনি প্রফিটেবল হোলসেল ডিস্ট্রিবিউটর বের করবেন, সেটা ইন ডেপথ আমি আমার সিক্রেট কিছু মেথড রয়েছে, ওগুলোর মাধ্যমে আমি দেখিয়েছি কিভাবে আপনি হোলসেল ডিস্ট্রিবিউটর বের করবেন। এটা 1 ঘন্টার একটা লেসন, সবচাইতে বড় লেসন। এটা হচ্ছে আমার কোর্সের ভিতরে 1 ঘন্টা 58 মিনিটের একটা লেসন। এখানে আমি টোটাল 4টা মেথড দেখিয়েছি কিভাবে আপনি হোলসেল ডিস্ট্রিবিউটর বের করতে পারবেন। এর পাশাপাশি আপনি কিভাবে প্রফিটেবল প্রোডাক্ট বের করবেন, সেটাও হচ্ছে সেকেন্ড মোস্ট লেন্থি একটা লেসন। এটা হচ্ছে আপনার 50 মিনিটের একটা লেসন, যেখানে আমি দেখিয়েছি কিভাবে আপনি বুঝবেন যে একটা প্রোডাক্ট সেটা প্রফিটেবল কিনা, সেটা আপনি অ্যামাজনে সেল করলে প্রফিট হবে কিনা, বা কী কী কারণে একটা প্রোডাক্টকে আমরা এড়িয়ে যাব, সব কিছু ইনডেপথ আমি আমার কোর্সের মধ্যে আমার মেন্টরশিপ প্রোগ্রামে আমি শিখিয়ে দিয়েছি। আর যারা ইতিমধ্যেই আমার মেন্টরশিপ প্রোগ্রামে জয়েন হয়েছে, আপনি এই স্ক্রিনে তাদের রেজাল্ট দেখতে পারেন। আলহামদুলিল্লাহ আমার স্টুডেন্টগুলো অনেক ভালো করতেছে, আর আমি আশা করি অবশ্যই যদি আপনি প্রপার গাইডেন্সে এবং প্রপারলি মেন্টরশিপ নিয়ে আপনি যদি এই বিজনেসে এন্টার করেন, আর যদি ঠিকঠাক মতো করেন, ইনশাল্লাহ আপনি খুব ভালো একটা রেজাল্ট করতে পারবেন। কারণ হচ্ছে কোনো কিছুই কঠিন না, সব কিছুই মানুষ দ্বারা সম্ভব, কিন্তু যদি আপনি সঠিকভাবে করেন তাহলে ইনশাল্লাহ তাহলেই এটা সম্ভব।
আর আপনি যদি ডিরেক্টলি আমাকে রিচ আউট করতে চান তাহলে স্ক্রিনে এই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা পিন কমেন্টে এবং ডিসক্রিপশন বক্সে আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, আপনি ডেফিনেটলি আমাকে রিচ আউট করতে পারেন। তো আজকের জন্য এতটুকুই, ইনশাল্লাহ আপনার সাথে কথা হবে নেক্সট কোনো একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন, অ্যান্ড টাটা।